স্বামীকে যেভাবে সম্মানিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করে, সে যেন স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে। এমনকি সে রান্নাঘরের রুটি পাকানো কাজেও ব্যস্ত থাকলেও সে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারা রাত একাকী কাটায়, সে স্ত্রীর ওপর ফেরেশতারা সকাল পর্যন্ত নালব দিতে থাকে। পরকালে আল্লাহ স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম। আরেকটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি কারোর জন্য সিজদা করতে আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেন, জান্নাতের হুরেরা তখন বলেন, তোমরা স্বামীকে কষ্ট দিও না, তিনি তোমাদের কাছে সাময়িক মেহমান মাত্র, তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে। স্বামীর অনুমতি ব্যতি রেখে নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। মা বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র 3 দিন পর্যন্ত, কিন্তু স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন।